স্টেম সেল থেরাপি হচ্ছে প্রকৃতি ব্যাক টু নেচার, অর্থাৎ প্রকৃতি থেকে আমাদের বডিতে যে যে সেলগুলা দিয়ে যে আমাদের বডি গঠিত, প্রকৃতির খাবার থেকে আমাদের এই বডিকে সুস্থ এবং নিরাপদ রাখার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে স্টেম সেল থেরাপি। এই স্টেম সেল থেরাপি আধুনিক বিজ্ঞানের সর্বশেষ আবিষ্কার এবং এই আবিষ্কারে দুজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন 2012 সালে। আসুন আমরা দেখে নেই 2012 সালে স্যার বি গার্ডেন এবং সিনিয়া ইয়ামানাকো যৌথভাবে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তাদের আবিষ্কারের মূল বিষয়টি ছিল পূর্ণবয়স্ক কোষকে পুনরায় স্টেম সেলে রূপান্তরিত করা সম্ভব। তার মানে আমাদের বডি যে সেল দিয়ে গঠিত, এই সেলের একটা পূর্ণবয়স্ক সেল, মানে দীর্ঘদিন আমাদের এই বডিতে যে সেল আমাদেরকে সচল করতে ভূমিকা রাখে, সেই পুরানো সেলকে আবার নতুন করে এটা প্রতিস্থাপন করা সম্ভব আমাদের দেহের ভেতরে। জন বি গার্ডেন 1962 সালে আবিষ্কার করেন যে একটি ব্যাঙের অন্ত্রের কোষ থেকে নিউক্লিয়াস নিয়ে সেটি যদি অন্য একটি ডিম্বাণুতে স্থাপন করা হয়, তবে তা থেকে একটি স্বাভাবিক ব্যাঙাচি তৈরি হতে পারে। এর মাধ্যমে প্রমাণিত হয় যে একটি পূর্ণবয়স্ক কোষের ভেতরেও পূর্ণাঙ্গ প্রাণী তৈরির সব তথ্য জমা থাকে। সিনিয়া ইয়ামানাকো 2006, মানে দুজন বিজ্ঞানী আজ থেকে 50 বছর আগে যিনি এই গবেষণা স্টেম সেল থেরাপির গবেষণা শুরু করেন, তিনি হচ্ছেন স্যার জন বি গার্ডেন। এবং পরবর্তীতে জাপানি বিজ্ঞানী 40 বছর পরে সিনিয়া ইয়ামানাকো তিনি এই আবিষ্কারটি আবার পুনরায় তিনি শুরু করেন এবং গার্ডেনের আবিষ্কারের 40 বছরের অনেক সময় পরে 2006 সালে জাপানি বিজ্ঞানী সিনিয়া ইয়ামানাকো দেখান যে মাত্র 4টি জিন প্রবেশ করানোর মাধ্যমে আমাদের শরীরের যে কোনো সাধারণ কোষকে, ঘনত্ব ত্বকের কোষ, পুনরায় স্টেম সেলে রূপান্তর করা সম্ভব। এই নতুন ধরনের কোষকে বলা হয় ইন্ডিউসড প্লুরিপোটেন্ট স্টেম সেলস। অর্থাৎ আমরা যে প্রকৃতি থেকে খাবার গ্রহণ করি, এই খাবারটা যদি আমরা সরাসরি রান্নাঘরের 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বিপরীতে আমরা যদি 30 ডিগ্রি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সহনীয় পর্যায়ে রান্না করি এবং এটা যদি আমরা পুষ্টিমান বজায় রেখে আমরা যদি এটা খেতে পারি, তাহলে এটা কিছুটা হলেও আমাদের সেলকে শক্তি যোগায় এবং সেটা সচল রাখে। আর এটা যদি আমরা খুব বেশি 60 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় সিদ্ধ করি, তাহলে এটার পুষ্টিগুণ চলে যায়, এটা টক্সিন তৈরি করে, যেটা আমাদের শরীরে বিষক্রিয়ার কাজ করে। আর আমরা যদি সরাসরি প্রকৃতি থেকে প্রকৃতির পেয়ারা, প্রকৃতির লেবু, প্রকৃতির শশা, আমরা যদি প্রকৃতি থেকে আম, কাঁঠাল, এটা যদি আমরা প্রকৃতি থেকে আপেল, আঙ্গুর, আনারস, কলা, আমরা যদি প্রকৃতি থেকে সরাসরি এটা খেয়ে আমরা যদি আমাদের স্টেম সেলগুলোকে যদি সচল করি, তাহলে কিন্তু আমাদের শরীর অনেকটাই সতেজ এবং নিরাপদ থাকে। বন্ধুরা, আমরা প্রকৃতি থেকে ব্যাক টু নেচার, অর্থাৎ প্রকৃতির দিকেই ফিরে যেতে হবে। আমাদের শরীরের প্রতিটি কোষ মূলত 6টি প্রধান পুষ্টি উপাদান বা খাবারের প্রয়োজন অনুভব করে। এগুলো ছাড়া কোষ তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারে না। আমরা এবার দেখব যে কি 6টি খাবার আমাদের শরীরের কোষগুলোকে শক্তিজয় এবং সচল রাখে। বন্ধুরা, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এই দুজন মহারথী, যারা 2012 সালে
নোবেল পুরস্কার লাভ করেছেন স্যার জন বি গার্ডেন এবং শিনিয়া ইয়ামানাকো। তারা দেখিয়েছেন যে মানুষ প্রকৃতির খাবার খেয়ে তার 80% রোগ নিরাময় থাকতে পারে। তারা বলেছেন যে আসলেই রোগ বলতে কিছু নেই। রোগ ওই যা হচ্ছে আমাদের শরীরের দুর্বল ইমিউনিটি সিস্টেম। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়াটাই আসলে রোগ। আর রোগ বলতে কিছু নেই। রোগ বলতে কোটি কোটি জীবাণু যাদের সাথে ফাইট করে আমাদের ইমিউনিটি শক্তিশালী থাকলে তারা এমনিই পরাস্ত হয়। এবং এর জন্য আমাদেরকে ব্যাক টু নেচার, প্রকৃতির দিকে ফিরে যেতে হবে এবং প্রকৃতির সবুজ ফলমূল, সবুজ খাদ্য পুষ্টির জন্য গ্রহণ করা আমাদের জন্য জরুরি। বন্ধুরা, আসুন সেই 6টি খাবার কি। 1 নম্বর হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট, যেটা কোষের শক্তির মূল উৎস। আমাদের কোষের প্রধান জ্বালানি হচ্ছে গ্লুকোজ। আমরা যে শর্করা জাতীয় খাবার খাই তা ভেঙে গ্লুকোজে পরিণত হয় এবং কোষের পাওয়ার হাউস বা মাইটোকন্ড্রিয়াতে এটা এনার্জি মানে শক্তি, এটিপি শক্তি তৈরি করে, যে শক্তির সাহায্যে আমাদের শরীরের যে কোষগুলো আছে এই কোষগুলা সচল থাকে, শক্তিশালী হয় এবং দুর্বল কোষকে সবল কোষে পরিণত করে। বন্ধুরা, এটা হচ্ছে 1 নম্বর খাবার। 2 নম্বর হচ্ছে প্রোটিন বা আমিষ। এটা হচ্ছে আমাদের কোষগুলোকে মেরামত করে এবং কোষের শক্তি বৃদ্ধি করে। আমাদের শরীরের, আপনারা সবাই জানেন যে আমাদের শরীর অসংখ্য কোষ মানে সেল দিয়ে গঠিত। এই সেলকে মেরামত এবং বৃদ্ধিতে সাহায্য করে যে খাবার, সেটা হচ্ছে প্রোটিন বা আমিষ। কোষের কাঠামো তৈরি এবং ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য প্রয়োজন অ্যামিনো অ্যাসিড। এনজাইম ও হরমোন তৈরিতেও প্রোটিন অপরিহার্য ভূমিকা পালন করে, যেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের যেটা পর্যাপ্ত সাপ্লাই আমাদের প্রোটিন এবং আমিষ জাতীয় খাবারগুলো সাপ্লাই দেয় এবং এই খাবারগুলো সরাসরি প্রকৃতি থেকে আমাদেরকে সংগ্রহ করতে হবে, রান্নাঘর থেকে নয়। বন্ধুরা, আসুন আমরা এবার 3 নম্বর আমাদের কোষের যে খাবার, সেলের খাবার, 3 নম্বর খাবার ফ্যাট ও লিপিড, যেটা সুরক্ষা ও আমাদের শক্তি সঞ্চয় করতে সাহায্য করে। কোষের চারপাশের পর্দা অর্থাৎ সেল মেমব্রেন মূলত চর্বি বা লিপিড দিয়ে তৈরি। এটি কোষের সুরক্ষা দেয় এবং দীর্ঘমেয়াদী শক্তির উৎস হিসেবে কাজ করে। বন্ধুরা, আমরা যদি ন্যাচারাল খাবার না খাই তাহলে কিন্তু আমাদের এই কোষগুলো নির্জীব হয়ে পড়ে এবং কোষের শক্তি যখন দুর্বল হয় তখন আমাদের শরীরের ইমিউন পাওয়ার যেটা, ইমিউনিটি যেটা, রোগ প্রতিরোধ ক্ষমতা ড্যামেজ হতে থাকে এবং আমরা কিন্তু সেটা শক্তি পাই না। আসুন আমরা 4 নম্বর কোষের খাবার দেখি ভিটামিন। জৈব রাসায়নিক নিয়ন্ত্রণ। ভিটামিন সরাসরি আমাদের শরীরে শক্তি না দিলেও কোষের ভেতরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সচল রাখতে সাহায্য করে, যেমন ডিএনএ মেরামত বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। আমাদের শরীরে ভিটামিনের কাজ হচ্ছে আমাদের ডিএনএকে মেরামত করা। আমাদের ডিএনএ যখন আমাদের দুর্বল হয় তখন এটাকে সবল করে দেয় এবং আমাদের ইমিউন শক্তি যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আসুন 5 নম্বর আমাদের শরীরের সেলের যে 5 নম্বর খাবার সেটা জেনে নিই। সেটা হচ্ছে মিনারেল বা খনিজ উপাদান, যেটা আমাদের শরীরের কোষের ভারসাম্য, শক্তির ভারসাম্য রক্ষা করে। বন্ধুরা, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজগুলো কোষের বৈদ্যুতিক সংবেদ মানে সংকেত আদান প্রদান এবং তরলের ভারসাম্য বজায় রাখে। আমাদের সেল থেকে আমাদের ব্রেনের মধ্যে একটা সিগন্যাল যায় আর ব্রেন ওই সিগন্যাল অনুযায়ী ব্রেন সংকেত দিয়ে আমাদের শরীরের অক্সিজেন, তারপরে আমাদের শরীরের আপনার ব্লাড সার্কুলেশন সব কিছুকে সচল রাখে। যে কাজটা করে স্টেম সেল, অর্থাৎ
স্টিম সেল হচ্ছে সেল থেকে স্টিম সেলে সংকেত যায় এবং স্টিম সেল শক্তিগুলোকে রিডিউস করে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা অর্গানের মধ্যে সংকেত পাঠায় এবং অর্গানকে ভারসাম্য রক্ষা করে অর্গানের। তাহলে আমাদের শরীর ঠিক রাখার জন্য নেচার মানে ব্যাক টু নেচার, যেটা হচ্ছে প্রকৃতির কাছে ফিরে যেতে হবে এবং প্রকৃতির যে শক্তি সে শক্তি প্রকৃতির খাদ্যশস্য থেকে আমাদেরকে সংগ্রহ করতে হবে, বাট রান্নাঘর থেকে নয়। বন্ধুরা, এবার আসেন 6 নম্বর হচ্ছে ওয়াটার। আমরা জানি আমাদের শরীরের 3 ভাগ পানি। আমাদের পুরো শরীরের অন্ত্রে অন্ত্রে পানি দ্বারা গঠিত। বন্ধুরা, কোষের ভেতরে অধিকাংশ রাসায়নিক বিক্রিয়া পানির উপস্থিতিতে ঘটে। অর্থাৎ আমাদের শরীরের যখন রাসায়নিক বিক্রিয়া ঘটে বিভিন্ন কোষের ভিতরে, তখন সেটা কিন্তু পানির পর্যাপ্ত পানির প্রয়োজন হয় এবং পানির মাধ্যমে পানির উপস্থিতিতে সেটি ঘটে। এটি পুষ্টি উপাদান বহন করে এবং কোষ থেকে বর্জ্য, কোষ থেকে দূষিত পদার্থকে কিডনির মাধ্যমে ছেঁকে বের করে দেয়, যেটা প্রস্রাবের সাথেও বের হয়, পায়খানার সাথেও বের হয়। বন্ধুরা, উপসংহারে আমরা এটা দেখতে পেলাম যে কোষের সুস্থতার জন্য সুষম খাদ্যের খুবই প্রয়োজন, যাতে এই 6টি উপাদান সঠিক মাত্রায় বিদ্যমান থাকে। বন্ধুরা, আধুনিক বিজ্ঞানের এই যে যুগান্তকারী আবিষ্কার যে স্টিম সেল নিউট্রিশন থেরাপি, স্টিম সেল নিউট্রিশন থেরাপি হচ্ছে ওই যা আমাদের কোষকে শক্তি যোগায়, দুর্বল কোষকে সবল করে এবং কোষের ভারসাম্য রক্ষা করে। আমরা যখন দুর্বল কোষকে, আমাদের রোগ বলতে কিছু নেই, রোগ হচ্ছে কোষ দুর্বল হয়ে যাওয়া এবং ওই দুর্বল হয়ে যাওয়া কোষ অ্যান্টিবডি তৈরি করতে ব্যর্থ হয়, তখন আমাদের শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন জীবাণুগুলো আমাদেরকে আক্রমণ করে, আমাদের কোষগুলো জীবাণুর কাছে পরাস্ত হয়, তখনই মূলত আমরা অসুস্থ হয়ে যাই। আসুন আমরা প্রকৃতির থেকে নির্ভেজাল নিরাপদ খাবার গ্রহণ করে আমাদের শরীরকে সচল এবং সুরক্ষিত রাখি। বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।